যখন মানুষ প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে, সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যাতে পিসফুল প্রোটেস্ট করতে পারে সবাই, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া। মামলা করেছে ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট ডক্টরস ফোরাম, তারা মামলা করেছে, এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারাও করেছে। এই ধরনের কোনো অর্ডার এখনও পর্যন্ত কোনোদিন ইমপ্লিমেন্ট করেনি। এই ধরনের অর্ডার এখন ইমপ্লিমেন্ট বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে। আর এটার উদ্দেশ্য খুব ভালো নয়, এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রহিবিটরি অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে খর্ব করা নয়, আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে ইমপ্লিকেট করা যায় ক্রিমিনাল কেসে। তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে। এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট করছি। বিজ্ঞপ্তিতেই আছে হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন, বউবাজার পুলিশ স্টেশন এবং হচ্ছে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের আন্ডারে যে সমস্ত জুরিসডিকশন আছে সেখানে পুরনো আইন অনুযায়ী 144 এখন 163 বিএনএসএস, এখানে আনলফুল অ্যাসেম্বলি করা যাবে না। এবারে আনলফুল অ্যাসেম্বলিটা কি? কোনো যদি ঝামেলা করার উদ্দেশ্যে বা গোলযোগ করার উদ্দেশ্যে যদি 5 জনের বেশি একসাথে একত্রিত হয় সেটাই হলো আনলফুল অ্যাসেম্বলি। এরা এই 144টা করে এই যে শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান হবে বা ধর্ণা মঞ্চ হবে বা কোনো প্রোটেস্ট মিছিল হবে সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের কনস্টিটিউশনে ঠিক সিমিলার এতে আর্টিকেল 19-এ আমরা যদি পিসফুল কোনো জমায়েত হই তাতে কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে সেই অধিকার আর্টিকেল 19-এ দেওয়া আছে। ভাষা কনফিউশন হচ্ছে এই এরিয়া আর কলকাতা পুলিশের যে এরিয়া, সে কনফিউশনটা থেকে যাচ্ছে এই কারণে, কারণ এই যে বিজ্ঞপ্তিটা সেটা অল ডিসি অফিসে সার্কুলেট করার কথা বলা হয়েছে, অল কনসার্ন পিএসকে বলা হয়েছে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও বলা হয়েছে। সেখানে স্পেসিফিক করে দেওয়া হয়নি যে এই এরিয়াটা শুধু যেইটুকু রেস্ট্রিক্ট তার মধ্যেই হবে। এই কারণ কথাটা কেন বলছি, কারণ জুরিসডিকশনে একটা ভাগ করে দেওয়া হয়েছে প্রথমে ব্যাখ্যা দিয়ে, আর তারপর যদি সকল এরিয়াতে বলে দেওয়া হয় তাহলে কোনো সিচুয়েশন হলে যদি এই যে অর্ডারটা তাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয়, কারণ কলকাতা কর্পোরেশনে তো জুরিসডিকশন আছে, বড় ওয়াই জুরিসডিকশন আছে, সেখানে গোটা কলকাতা কর্পোরেশনের জুরিসডিকশন বলে কিন্তু মানুষ কনফিউজড হবে। এবং এটা যেহেতু একটা ইন্টারপ্রিটেশন, সেখানে একটা স্পেসিফিক ব্যাখ্যা যদি দেওয়া যায় যে কোন পার্টিকুলার এরিয়া বা ওইটুকু এরিয়াকে যদি ডিফাইন করা হয় সেটা বেটার হতো। কিন্তু এখানে এই লাস্টের পার্টে কিছু কনফিউশন থেকে যাচ্ছে, কিন্তু অল ডিসি অফিস এই জুরিসডিকশনের মধ্যে পড়ে না। অল কনসার্ন পুলিশ স্টেশন কিন্তু কলকাতা পুলিশের, কিন্তু আমরা জানি কলকাতার বাইরেও জুরিসডিকশন আছে সাউথ 24 পরগনাতে সেটা। আর যেটা বললাম যে ব্যাখ্যাটা যখন দিয়েছে যেহেতু কলকাতা কর্পোরেশনকে বলা হচ্ছে, তো কলকাতা কর্পোরেশন এরিয়া কিন্তু হিউজ, সেটা যদি কভার তাহলে পুরো কলকাতায় কিন্তু সমস্যায় পড়বে। অর্থাৎ কলকাতা পুলিশের জারি করা এই বিজ্ঞপ্তি নিয়ে সরব হয়েছেন আইনজীবীরাও। কিন্তু কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে? 2 মাসের জন্য ধর্মতলা চত্বরে মিটিং মিছিল জমায়েত করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। আগামী 2 মাস ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েতে না কলকাতা পুলিশের। লাঠি বা অস্ত্র নিয়ে করা যাবে না মিছিল কিংবা বিক্ষোভ। শহরে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত ধর্মতলা চত্বরে 163 ধারা জারি। বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সই সম্বলিত এই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। একদিকে সরকার বলবে যে আপনারা উৎসবে আসুন, অথচ উৎসবের মেইন জায়গা কেন্দ্র তাকে বন্ধ করে দেবেন, 5 জন মানুষের বেশি একসঙ্গে জমায়েত হতে দেবেন না। আবার অন্যদিকে যেখানে প্রতিবাদ ইত্যাদি চলছে সেই জায়গাটাতে সেই জায়গাটাকে ওরকম ভাবে 163 ধারা চালু করা মানেই হচ্ছে যে তারা আন্দোলনটাকে করতে দেবেন না। মানুষের যে কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বর, অভয়ার যে বিচার চাওয়ার যে কণ্ঠস্বর তাকে স্তব্ধ করার প্রচেষ্টা। সরকার চায় অভয়ার বিচার চেয়ে, ন্যায় বিচার চেয়ে কোনো মানুষ যেন পথে না নামে। আপনি ন্যায় বিচার না দিয়ে আপনি যদি ভয় দেখান তাহলে মিছিলের দৈর্ঘ্য বাড়বে, আন্দোলনের তীব্রতা বাড়বে। এটাকে একটা বেআইনি আদেশনামা হিসেবে আমরা দেখছি, কারণ শান্তিপূর্ণ সমাবেশে আমাদের কোথাও আইনগত বাধা নেই। আমাদের সারা দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। আমাদের রাজ্যটা নিশ্চয়ই তালিবানি শাসনে চলছে না,
আমাদের রাজ্যটা নিশ্চয়ই পুলিশ রাজ্য চলছে না। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, তারা কিভাবে এটাকে অ্যালাউ করেন যে হচ্ছে যে মানুষ প্রতিবাদ করতে পারবেন না, দুর্নীতি হবে, ধর্ষণ হবে, খুন হবে, কিন্তু প্রতিবাদের আপত্তি। এই যে আমাদের আগামী 1 তারিখে লাখো মানুষ রাস্তায় নামবেন, 1 তারিখে আমরা হচ্ছে তার অন্যতম আহ্বায়ক গ্র্যান্ড প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে মানুষ নামবেন, প্রতিবাদের রাস্তায় নামবেন। সরকার কি করবে? এরপর জেল বড় আন্দোলন করবে মানুষ, কতজনকে জেলে পড়বে। ফলে হচ্ছে যে এই হচ্ছে প্রশাসন এবং সরকার তাদের সঙ্গে তো থাকা উচিত। সেটা না করলে আদালতে দ্বারস্থ হতে হবে। সত্যিই তো সামনে উৎসব, একদিকে বলছেন উৎসবে ফিরুন, আবার উৎসবে কি একা একা ফিরবে নাকি লোকে? 5 জনের বেশি লোক, 4 জনের বেশি লোক যাওয়া যাবে না, এ তো হয় না, দুটো একসাথে হয় না। আগামীকালের যে কনভেনশন, এই কনভেনশনটাকে বন্ধ করার জন্য তারা একটার পর একটা জায়গায় তারা কিভাবে কোনো হল, সরকারি হল কিভাবে ভাড়া পায়নি, কিভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং 1 তারিখের আমাদের এই যে বিরাট মিছিল, যাতে এই আমাদের এই প্রতিবাদী স্বর এটাকে যাতে রাস্তায় না নামতে পারে, তার জন্য হচ্ছে যে প্রশাসন এই বন্দোবস্তটা করেছে। কিন্তু এটুকু আমরা বলতে পারি প্রশাসনকে যে আপনারা যত বেশি বাধা দেবেন এই ধরনের, তত বেশি দেখবেন এই প্রতিবাদ এবং প্রতিরোধের আন্দোলন আরো তীব্রতর হবে। অভয়ার বিচারের দাবিতে আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো, আমাদের এই মিছিল আরো বড় হবে।